আসসালামু আলাইকুম। আজকে কিন্তু চমৎকার একটা খিচুড়ি দেখাবো, চিকেন আচারি খিচুড়ি। আর এই খিচুড়ি বৃষ্টির দিনে আসলে অনেক জমে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। এখানে যে টেকনিকটা আপনারা ফলো করবেন সেটা হচ্ছে মুগ ডাল এবং মুসুর ডাল একটু ভেজে নিতে হবে, টেলে নিতে হবে। তা না হলে কিন্তু খিচুড়ির যে এক্সট্রা একটা ফ্লেভার, এক্সট্রা একটা গ্রাম যে আসে, সেই গ্রামটা আসবে না। আমি এখানে 1 কাপ মুসুর ডাল এবং 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর চাল যেহেতু আমি 1.5 কেজি দেবো, এই জন্য মুসুর ডাল এবং মুগ ডাল 1 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, অথবা মুগ ডালটাও দিতে পারেন, অথবা মুসুর ডালটাও দিতে পারেন। আর যেটা করবেন, এই ডাউলটা একেবারেই স্লো হিটে পারফেক্টলি টেলে নেবেন, রোস্ট করে নেবেন। আমি সেটাও দেখাচ্ছি। আর আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা কথা বলে রাখি, এখানে চাউলটা হচ্ছে আপনার ভিজিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আপনার খিচুড়ির টেক্সচারটা ভালো হবে না। রেস্টুরেন্টে আমরা যখন ঘরোয়া খিচুড়ি খাই, ঘরোয়া হোটেলে, বা অনেকে বলে যে মতিঝিলের হিরাঝিলের খিচুড়ির টেস্ট কিভাবে আনে, এটা আসলে অন্য কিছু না। সিক্রেটটা হচ্ছে ডাউল এবং চাউল পানিতে ভিজিয়ে রেখে এটা প্রপারলি সফট করে নেয়, এতে করে খিচুড়ির টেক্সচারটা অনেক ভালো আসে। এখানে আমি টোটাল 1.5 কেজি চাউল দিয়েছি। আর 1.5 কেজি চাউল কি করবেন, পানিতে ভিজাবেন। ভিজিয়ে একবার ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে তারপর আবার পানি দিবেন। পানি দিয়ে অন্তত আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে চাউলটা একেবারে সফট হয়ে যাবে। আচ্ছা, চাউলটা আমি রেখে দিচ্ছি ওয়াশ করে, জাস্ট পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে। এখন আমি দেখাবো ডাউলটা কিভাবে রোস্ট করবেন। এখানে আমি একটা কথা বলে নিই, যখন ডাউলটা টালবেন অবশ্যই আপনার চুলার হিট প্রথমে একটু বেশি রাখবেন। যখন ফ্রাই প্যানটা গরম হয়ে যাবে তখন আস্তে চুলার হিট কমিয়ে দিবেন। অবশ্যই একেবারে জাস্ট এই যে ডিম করে দিবেন, এবং ডাউলটা নাড়ানোর উপর রাখা লাগবে। তা না হলে কিন্তু এক পাশে ডাউল কালো হয়ে যাবে, তিতা হয়ে যাবে, টেস্ট আসবে। তো এইভাবে জাস্ট নাড়ানোর উপর রাখতে হবে। এইভাবে অন্তত 5 থেকে 6 মিনিট ডাউলটা নাড়বেন। এটা নির্ভর করে চুলার হিটের উপরে। চুলার হিট যদি একেবারে কম থাকে তাহলে হয়তো বা 7-8 মিনিট নাড়তে হতে পারে। তো এইভাবে জাস্ট ডাউলটা একেবারে গ্রান আসা পর্যন্ত, ডাউলের একটা গ্রান আসবে, পোড়া পোড়া একটা গ্রান আসবে, তবে পোড়া যাবে না। এই আপনার ব্রাউন কালার হলেই তারপর এই ডাউলটা পানিতে ভিজিয়ে রাখবেন চাউলের সাথে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে দেখেন ডাউলগুলো কিন্তু হালকা একটু টালার পর আপনার একটু হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবং ডাউল থেকে সুন্দর একটা অ্যারোমা বাইরে হয়েছে। এখন আমি যে কাজটি করবো, এই ডাউলটা চাউলের সাথে ভিজিয়ে দেবো, ব্যাস। তারপরে ডাউল এবং চাউল একবার ওয়াশ করে আমি আবার এটা 15 মিনিটের মতো ভিজাবো। অর্থাৎ চাউলটা আপনার 15 মিনিট ভিজানোর পর ডাউলটা আপনি টেলেছেন, তারপর ডাল এবং চাল একসাথে দিয়ে আরো 15 মিনিট ভিজাচ্ছেন। অর্থাৎ চাউল হচ্ছে আধা ঘন্টা ভিজলো, ডাউলটা 15 মিনিট। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে চাল এবং ডাউল একসাথে সিদ্ধ হবে কিনা। যদি আপনারা এইভাবে যদি না ভিজিয়ে রাখেন তাহলে চাল এবং ডাউল কখনই একসাথে সিদ্ধ হবে না। আর যদি এভাবে ভিজিয়ে রাখেন অবশ্যই চাউল এবং ডাউল পারফেক্টলি সিদ্ধ হবে, এবং খিচুড়ির টেক্সচারটা অনেক ভালো আসবে। এখানে আমি 2 কেজি মুরগি নিয়েছি, আর মুরগির মাংসগুলো একটু সাইজে একটু ছোট ছোট করে নিয়েছি, যেহেতু খিচুড়ি হবে। বিরিয়ানিতে একটু বড় সাইজ করে দেওয়া লাগে। আমি সবগুলো মশলা মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন। এখানে আমি লবণ দিয়েছি 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, আর মরিচ গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন, আর জিরা গুঁড়া দিয়েছি 1 টেবিল স্পুন। আর এখানে আদা রসুন পেস্ট দিচ্ছি আমি 1/2 কাপ। তবে অবশ্যই 60-40 রেশিওতে, অর্থাৎ 60 গ্রাম যদি আদা দেন 40 গ্রাম রসুন দিবেন। এই মাপে হচ্ছে আপনারা আদা রসুন পেস্ট করবেন, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এই সবগুলো দেওয়ার পর আমি কি করতেছি, এটা মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি না এখনো, কারণ যখন এই মশলাগুলো আপনি প্রপারলি মাখাবেন, আপনার তেল ইউজ না করে, তখন মশলাগুলো চিকেনের ভিতরে খুব দ্রুত যাবে আর চিকেনের টেস্টটা ডাবল হয়ে যাবে। তবে এখানে আমি আপনাদেরকে একটা সিক্রেট দেখাবো। সিক্রেটটা হচ্ছে আপনার এই চিকেনটা ম্যারিনেশনের সময় একটু লেবু ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টেস্ট ডাবল হয়ে যাবে। আমি এখানে জাস্ট একটা লেবুর 3 ভাগের 1 ভাগ দিচ্ছি। আর লেবুটা যথেষ্ট পাকা ছিল, রসটাও যথেষ্ট ভালো পরিমাণে ছিল, যার কারণে একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, সমস্যা নেই। এভাবে চিকেনটা আমি মাখাচ্ছি, মাখিয়ে এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তার মানে হচ্ছে আমার চাউলটা আধা ঘন্টা এবং ডাউলটা তেলে আধা ঘন্টা ভিজানোর প্রয়োজন আছে। তারপরে চিকেন ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট, অর্থাৎ এই সবগুলো কাজ একবারে রেডি করে তারপরে খিচুড়ি রান্নাতে আপনারা যাবেন। দেন প্রপারলি আপনারা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবেন। আমি এখন চিকেনটা ফ্রাই করবো। চিকেনটা ফ্রাই করার জন্য আমি এই সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সরিষার তেল দিলে যে একটা গ্রাম পাবেন খিচুড়িতে, এটা সয়াবিন তেল দিলে পাবেন না। এই জন্য আমি এখানে 250 গ্রাম আপনার সরিষার তেল দিয়েছি। চিকেন ফ্রাই করার জন্য তেলটা একটু বেশি লাগবে। তারপর অবশ্যই তেলটা আগে ভালো করে হিট আপ করে নিতে হবে, ভালো করে হিট উঠিয়ে তারপর চিকেনটা ছাড়বেন। ঠান্ডা তেলে চিকেনটা কখনই ছাড়বেন না। তেলের টেম্পারেচার মিনিমাম 180 ডিগ্রি পর্যন্ত উঠানোর পর তারপর চিকেন ছাড়বেন। এতে করে চিকেন থেকে পানি ছেড়ে দিবে না। তা না হলে ঠান্ডা তেলে যদি আপনার চিকেনটা ছাড়ে, সেক্ষেত্রে পানি ছেড়ে দিবে। আমার তেলটা পরিপূর্ণভাবে হয়ে গেছে। আমি চিকেনগুলো ছাড়তেছি। আচ্ছা, একটা কথা বলে নিই, চিকেন কিন্তু আপনার 100% ফ্রাই করতে হবে না।
জাস্ট 60% ফ্রাই করবেন। আপনার জাস্ট চিকেনের যে উপরের যে স্কিনটা থাকবে, উপরের স্কিনটা হালকা একটু ফ্রাই হবে, ভিতরে একেবারে কাঁচা বা জুসি থাকবে। এতে করে যখন খিচুড়িটা রান্না হয়ে যাবে চিকেনগুলো একেবারে জুসি থাকবে, তা না হলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে। আমি জাস্ট 2 থেকে আড়াই মিনিটের মতো চিকেনগুলো ফ্রাই করেছি। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন চিকেনের যে ভিতরে একটু কাঁচা আছে, বাট বাইরের টেক্সচারটা দেখেন, বাইরের টেক্সচারটা হালকা একটু মানে ব্রাউন কালার হয়েছে। আর এইভাবে আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিচ্ছি। সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এখানে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলটা দিয়ে খিচুড়ি রান্না করব। এতে করে চিকেনের যে মশলাগুলো এই তেলে গিয়েছে, খিচুড়িটা অনেক ভালো হবে। আমি এই তেলটা দিয়ে খিচুড়ি রান্না করব। চিকেন ফ্রাই করার অবশিষ্ট তেলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে শুধু নিচ থেকে যতটুকু সম্ভব মশলাগুলো যাতে না দিবেন, মশলাগুলো পরে দিলে কোনো অসুবিধা নেই, এখন দিলে একটু দিতে হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি এখানে পেঁয়াজ দিচ্ছি 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজটা যত বেশি দিবেন গ্রেভিটা আপনার তত বেশি হবে, পেঁয়াজ কম দিলে গ্রেভিটা কম হবে। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার করতে হবে না। পেঁয়াজটা মোটামুটি যখন সফট হয়ে যাবে এবং ব্রাউন কালার হওয়ার আগ মুহূর্তে আসলে তারপর আপনি চিকেনটা অ্যাড করবেন। এর আগে কিন্তু চিকেনটা অ্যাড করবেন না, তা নাহলে পেঁয়াজ একেবারে কাঁচা থেকে যাবে। আর এখানে আমি মশলা হিসেবে তেমন কিছু ইউজ করবো না, জাস্ট কমন যে মশলাগুলো আছে সেগুলো ইউজ করবো। এখানে আমি দিচ্ছি 4 পিস তেজপাতা। তেজপাতা আপনার 4-5 পিস দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দারুচিনি 4 পিস, এলাচি দিচ্ছি 8-10 পিস, লং দিচ্ছি 7-8 পিস, কালো গোলমরিচ 10-15 পিস। তারপর আমি আদা রসুন পেস্ট দিচ্ছি 1/2 কাপ। আদা রসুন পেস্ট দেওয়ার পর 2 মিনিট স্লো হিটে হালকা একটু ভুনে নেবেন, এতে করে আদা রসুনের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। তারপর হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, মরিচের গুঁড়া 2 টেবিল স্পুন। মরিচের গুঁড়াটা নির্ভর করে আপনার কতটুকু স্পাইসি পছন্দ করেন তার উপরে। আর প্রতি কেজি চাউলের জন্য আমি রিকমেন্ড করি 1 টেবিল স্পুন লবণ, 2 টেবিল স্পুন লবণ। আর চিকেনের জন্য আলাদা লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিকেনে অলরেডি লবণ দেওয়া আছে। আর লবণ লাস্টে যদি লাগে অল্প একটু অ্যাড করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে আমি তো এখানে 1.5 কেজি চাউল দিয়েছি, তাহলে 2 টেবিল স্পুন কেন আমি লবণ দিয়েছি? যেহেতু আমি প্রতি কেজির জন্য 1 কেজি রিকমেন্ড করি, সেটার কারণ হচ্ছে এখানে ডাউল আছে। ডাউল এবং চাউল সব মিলে অ্যাভারেজে আমার 2 কেজির মতো আপনার হবে, এই জন্য আমি 2 টেবিল স্পুন লবণ দিয়েছি। তারপর মশলাগুলো হালকা একটু ভুনে নেবেন। দেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি এখানে 3 লিটার থেকে একটু কম। পানি পরে প্রয়োজনে লাগলে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, পানির পরিমাণটা একটু আমি বলে নেই। খিচুড়ির ক্ষেত্রে যদি মুগ ডাল ইউজ করেন, শুধু মসুর ডাল ইউজ করলে আলাদা হিসাব, মসুর ডাল ইউজ করলে কোনো চিন্তা করতে হবে না। যদি মুগ ডাল ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই পানি প্রতি কেজি চাউলের জন্য, চাউল ডাউল মিলিয়ে প্রতি কেজি চাউল ডাউলের জন্য 1600 ml করে 1600 গ্রাম করে পানি দিবেন। আর যদি 2 কেজি হয় সেক্ষেত্রে 16 দুগুণে 3200 ml আসে, বাট 3200 না 3 লিটার দিলেই চলবে আপনার পানি। 3 কেজি যদি হয় আরও 300 ml কমাবেন। 4 কেজি হলে 600 ml কমাবেন। 5 কেজির উপরে হলে প্রতি 5 কেজির উপরে প্রতি কেজিতে 300 ml করে কমাবেন পানি। তারপর আমি দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো টোটালি কেটে দেবো না, কারণ আমার বেশি স্পাইসি আমি করবো না। যাদের স্পাইসি প্রয়োজন তারা কাঁচামরিচগুলো খাওয়ার সময় ভেঙে খাবে, এই জন্য আমি জাস্ট আস্ত দিয়েছি। যদি আপনারা খুবই স্পাইসি পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচামরিচগুলো মাঝখানে কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি কিন্তু পরিপূর্ণ গরম না হওয়া পর্যন্ত আপনার চিকেন বা চাউল কোনো কিছু দেওয়া যাবে না, এই জন্য পানি পরিপূর্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। এই যে দেখেন আমার পানিটা পরিপূর্ণ গরম হয়ে গেছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। চিকেন দেওয়ার পর 1 টেবিল স্পুন সুগার অ্যাড করতেছি, এটা টেস্ট এনহ্যান্স করে। বেশি দেওয়া যাবে না, জাস্ট 1 টেবিল স্পুন দিলে চলবে, বেশি দেওয়া যাবে না। আর এখানে আমার হাতে বানানো সেই বিরিয়ানির যে মশলাটা আছে সেই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি এখানে যেটা বলবো, এই বিরিয়ানির মশলাটা কেন আগে দিইনি, বিরিয়ানির মশলাটার যে ফ্লেভারটা, যে গ্রানটা, সেই গ্রানটা হচ্ছে আপনার খিচুড়িতে খুবই চমৎকারভাবে ম্যাচিং করবে, এই জন্য আমি পরে দিয়েছি। আর এই বিরিয়ানির মশলাটা কিন্তু আমার ভিডিও সেকশনে জাস্ট পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির মশলা নামে দেওয়া আছে, প্লিজ একটু দেখে নেবেন। আর অনেকেই কোশ্চেন করে যে বিরিয়ানির মশলাটা পাই না, এটা জাস্ট ভিডিও সেকশনে ফেসবুকে অথবা ইউটিউবে 2 জায়গাতে পেয়ে যাবেন। আর এই মশলা দিয়ে আপনারা যেই কোনো ধরনের বিরিয়ানি রান্না করতে পারেন, কাচ্চি বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি বাট ইন্ডিয়ান বিরিয়ানি, কারণ এটা এমন একটা কম্বিনেশন ফ্লেভার অফ স্পাইসি, এটা যে কোনো বিরিয়ানির জন্য পারফেক্ট একটা স্পাইস। ওকে, আমার চিকেন এবং পানি দুটোই গরম হয়ে গেছে। তারপর আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর আপনার রাইসটা অবশ্যই একটু নাড়ানোর উপর রাখবেন, তা না হলে ভিতরে একটু চাকা বেঁধে থাকার একটা সম্ভাবনা থাকে। যদিও চাউলটা 30 মিনিট ভিজাইছি, চাকা বাঁধার সম্ভাবনা নেই, তবে গরম পানিতে দেওয়ার পর অনেক সময় এটা হয়ে যায়। এই জন্য চাউলটা হালকা একটু নাড়িয়ে তারপর চাউল একবারে পানিটা পরিপূর্ণভাবে হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
যখন দেখবেন যে মোটামুটি পানি একেবারে শুকিয়ে আসতেছে, পানি কমে আসতেছে, এই যে দেখেন পানি একদম কমে আসতেছে, তখন আপনার আচার দিয়ে দিবেন, যে কোনো আচার। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং না, আমি জাস্ট 400 গ্রামের একটা আচারের বয়ম পুরাটাই দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আচারি খিচুড়ি। আর যদি আচার না দেন তাও কোনো অসুবিধা নেই, নর্মাল খিচুড়ি হবে। আচারের খিচুড়িটা হালকা একটু টক হবে, আচারের ফ্লেভার থাকবে, আর খিচুড়ির সাথে আচার কিন্তু যায় ভালো। আর অল্প একটু ভাজা পেঁয়াজ, এই ভাজা পেঁয়াজটাও কিন্তু অনেক ফ্লেভার আসবে। নর্মালি রেস্টুরেন্টে যে খিচুড়িগুলো খাই এগুলো অনেক ফ্লেভার হয়। আর আরেকটা কথা বলে নিই, এটা হচ্ছে টোটালি আপনাদের ইচ্ছা, না দিলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে রোজ ওয়াটার, অর্থাৎ গোলাপ জল। গোলাপ জলটা দিবেন একটু জাস্ট ফ্লেভারের জন্য, এটা না দিলেও চলে। এই যে দেখেন চাউলের টেক্সচারটা কেমন হয়েছে, বাস এইভাবে। এখন আমি এটা ভালো করে আগে একটু মিক্স করে নেব, এতে করে আচারগুলো সব জায়গাতে যাবে। আবার যদি মিক্স না করেন তাহলে কিন্তু আচারগুলো এক জায়গায় থেকে যাবে। সাইড থেকে অবশ্যই চালগুলো নামিয়ে দিবেন এবং যতটুকু পারেন মাঝখানে উঠে রাখবেন, কারণ দমের স্টিমটা মাঝখানে বেশি জমে। এভাবে এখন আমি ঢাকনা দিয়ে 25 মিনিট রেখে দেবো। এখানে একটা টেকনিক আপনাদেরকে বলে নেই। টেকনিকটা হচ্ছে, আমি একটা কি করি, স্টিল অথবা সিলভারের প্লেটে একটু পানি দিই, পানি দিয়ে আপনার পাতিলাটা এইভাবে উপরে বসাই, বসানোর পর চুলার হিট একেবারে ডিম করে দিই, আর এভাবে 25 মিনিট রেখে দিই। তাতে করে নিচে কোনোভাবেই আর খিচুড়ি লাগে না। আর আপনাদের বাসা যদি রুটি বানানোর তাওয়া থাকে তাহলে রুটি বানানোর তাওয়া দিবেন, তার উপরে একটা যে কোনো ভিজার ডাস্টার অথবা তেনা দিয়ে একটু একটু করে তাওয়াতে একটু পানি দিবেন, 5-10 মিনিট পর অল্প অল্প করে, এতে করে আর নিচে কোনোভাবে লাগবে না। শুধু অনেকে কি করে বলে যে আমরা তো এমনিতেই জাস্ট দম দিলে হয়, যারা আসলে এক্সপার্ট তাদের জন্য এটা কোনো ব্যাপার না, যারা রান্না শিখতেছে তাদের জন্য এই টেকনিকগুলো অবলম্বন করা খুবই দরকার। আমি 25 মিনিট পর ঢাকনাটা খুলতেছি, মাশাআল্লাহ যে সুন্দর একটা ফ্লেভার আসছে না, গ্রান, সেই একটা গ্রান আসছে। এই যে দেখেন কতটা জর্জরা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। ওয়াও। আচ্ছা, এখন আপনারা চাইলে এখানে একটু ঘি ইউজ করতে পারেন। তারপরে যদি ঘি ইউজ না করেন সেক্ষেত্রে একটু ভাজা পেঁয়াজ দিবেন, তাহলে চমৎকার একটা টেস্ট পাবেন। আর একটু ধনিয়া পাতা, কারণ এই আচারি খিচুড়ির সাথে ধনিয়া পাতাটা কিন্তু যায়, তবে গ্রেডের সাথে ধনিয়া পাতাটা দিবেন না, আচারি খিচুড়ির সাথে ধনিয়া পাতাটা একটা ম্যাচিং করে ফ্লেভার। দেখতেছেন কতটা জর্জরা হয়েছে খিচুড়িটা। আপনারা যারা খিচুড়ি রান্না নিয়ে কনফিউশন, তারা এই ভিডিওটা প্রপারলি ফলো করেন এবং পারফেক্টলি পাকান, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। অল্প একটু জাস্ট ট্রাই করে দেখি। আসলে আমি আগে সরি বলে নিই, কারণ এই খিচুড়িটা আরো একদিন আগে দেওয়া দরকার ছিল, বৃষ্টি আছে দেখে আজকে খিচুড়িটা তৈরি করেছি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আনএক্সপেক্টেড। আসলে এত টেস্ট হবে আমি চিন্তা করি নাই। আমি মনে করছিলাম এখন খাবো না, বাট আমার খিদা বেড়ে গেছে, আমি এক খিচুড়ি খেয়ে নেই। আর আমার জন্য দোয়া করবেন, আর নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফিজ।